বন্ধুরা, এক বর্ষার দিনে রাজা কৃষ্ণচন্দ্র দেবের রাজদরবার থেকে গোপালকে জরুরি তলব করা হলো। গোপাল তাড়াতাড়ি প্রস্তুত হয়ে রওনা দিয়ে দিলেন, কিন্তু রাস্তায় বুঝতে পারলেন তিনি একটি জিনিস ভুল করে বাড়িতে ফেলে এসেছেন। তাই তিনি আবার বাড়ি ফিরে এলেন। এখন আপনি ভেবে বলুন তো, এ, বি ও সি এর মধ্যে কোন জিনিসটি গোপাল ভুলে গেছিলেন? বি অর্থাৎ ছাতাটি নিতে গোপাল ভুলে গিয়েছিলেন, কারণ দিনটি ছিল বর্ষার দিন। খানিকটা পথ গিয়ে গোপাল দেখতে পেলেন একটি ছেলে জলে হাবুডুবু খাচ্ছে এবং তিনজন লোক পাড়ে দাঁড়িয়ে রয়েছেন। গোপাল ছেলেটিকে উদ্ধার করলেন এবং বুঝতে পারলেন কে ছেলেটিকে জলে ফেলে দিয়েছে। এখন আপনি কি বলতে পারবেন এ, বি ও সি এর মধ্যে কে ছেলেটিকে জলে ফেলে দিয়েছেন? ভালো করে লক্ষ্য করে দেখুন, সি ছেলেটিকে জলে ফেলে দিয়েছেন, কারণ এ আর বি এর সামনে বেড়া রয়েছে, কিন্তু সি এর সামনে কোনো বেড়া নেই। কিছু দূর আগানোর পর গোপাল দেখতে পেলেন রাস্তার ধারে মোরগের লড়াই চলছে। গোপাল দাঁড়িয়ে গেলেন এবং মোরগের লড়াই দেখতে লাগলেন। লড়াই দেখতে দেখতে গোপাল বুঝতে পারলেন কোন মোরগটি জিতবে। এখন আপনি কি আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে পারবেন কোন মোরগটি জিতবে? আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন। যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানিয়ে দিন। ভালো করে লক্ষ্য করে দেখুন, 2 নম্বর মোরগটি জিতবে, কারণ তার পায়ে একটি চাকু বাঁধা আছে। মোরগ লড়াই দেখে গোপাল আবার রওনা দিলেন। তিনি রাস্তার ধারে একটি পুকুরের পাড়ে দুজন মানুষকে মাছ ধরতে দেখতে পেলেন। গোপাল বুঝতে পারলেন ওই দুজনের মধ্যে একজন মাছ ধরতে পারবে এবং একজন পারবে না। এবার আপনি ভেবে বলুন তো, 1 ও 2 নম্বরের মধ্যে কে মাছ ধরতে পারবে না? ভালো করে লক্ষ্য করে দেখুন, 1 নম্বর লোকটি মাছ ধরতে পারবে না, কারণ তার ছিপে ফাতনা নেই, কিন্তু 2 নম্বর লোকটির ছিপে ফাতনা আছে। গোপাল আবার চলতে চলতে একটি বনের মধ্যে চলে এলেন। সেখানে তিনি একটি বাঘের মুখোমুখি হলেন। গোপাল প্রচন্ড ভয় পেয়ে গেলেন, কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে 2জন ব্যক্তি উপস্থিত হলেন। এখন আপনাকে ভেবে বলতে হবে 1 নম্বর ও 2 নম্বরের মধ্যে কোন ব্যক্তিটি গোপালকে বাঘের হাত থেকে বাঁচাতে পারবে। এক নম্বর ব্যক্তিটি গোপালকে বাঘের হাত থেকে বাঁচাতে পারে, কারণ তিনি একজন ব্যাধ এবং তার হাতে তীর ধনুক রয়েছে। বাঘের হাত থেকে বাঁচার পরে গোপাল আবার হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে বন থেকে বেরোনোর পথে তিনি 2জন ব্যক্তির মুখোমুখি হলেন। এখন আপনি বলুন তো, এ ও বি এর মধ্যে কে গোপালের জন্য বিপজ্জনক? যারা আমাদের ধাঁধার ভিডিওগুলি নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। যারা সাবস্ক্রাইব করে রয়েছেন তারা লাইক ও কমেন্ট করে দিন। ভালো করে লক্ষ্য করে দেখুন, বি গোপালের জন্য বিপজ্জনক, কারণ বি এর হাতে একটি ছুরি রয়েছে। এরপরে চলতে চলতে গোপাল একটি শেয়ালের দল দেখতে পেল। শেয়ালের দলটিকে একটি কুকুরের দল তাড়া করেছে। এখন ধাঁধাটিকে পেছনের দিকে না নিয়ে গিয়ে আপনি বলুন তো, শেয়ালের দলে কটি বাচ্চা শেয়াল ছিল? পুনরায় দেখুন, শেয়ালের দলে 3টি বাচ্চা শেয়াল ছিল। কিছু দূর চলার পরে গোপাল দেখতে পেল একটি মাঠের মধ্যে কয়েকজন লোক কাজ করছে এবং একটি মৃতদেহ পড়ে রয়েছে। এখন আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে এ, বি ও সি এর মধ্যে কে লোকটিকে মেরেছে। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন। যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন, বি মানুষটিকে মেরেছে, কারণ বি এর হাতে জমি পরিষ্কার করার যে কাঁটাটি রয়েছে তাতে 3টি দাঁত রয়েছে এবং মানুষটির ক্ষতস্থানে 3টে ফুটো রয়েছে।